তোমরা কোথায় চুলকানি লাগাও, কোথায় চুলকাও? মলম দরকার হইলে এসে নিয়ে যেও, এই জনগণ মলম দিয়ে দেবে। আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানে এই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। বিষয়টা হলো, আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম। টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। সুরের মূর্ছনায় সবার হৃদয় মন, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন ভরিয়ে দিতে চাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ। দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ। দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আপোষ করি না তাদের সাথে, দিনের আলো যারা নিভাতে চায়। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি মহান। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি, শুকরিয়া তার যিনি, যিনি মহান। সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম, সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা পড়বে। নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যাই, যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ওর রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না, যায় না, হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয়, ও 2 রাকাত বাইরে বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে, দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে, নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি। হুজুরের কবে ধরি করছি, দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তা বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তা বলছে তাহলে ঠিক আছে, দাওয়াত নিলাম। খাতি এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে। বলছে আচ্ছা ঠিক আছে, এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন। তারপরে কবানে বউ রান্নাঘরতে দেখাচ্ছে
বলছে বলেন বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি, বলেন ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তো বলছে হুজুর আপনি খাই দেন লাস্টে কবানে। তো বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করি চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের থেকে কবাব দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত কলি থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ইকেনগের এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে, এই জন্য জিজ্ঞান সুগান স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে নাও। জনগণ খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমি কোনো বাজে কথা বলতে পারবো না, আল্লাহ কবুল করো আমিন। আচ্ছা আর গান শুনবেন আপনারা? কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন। আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে? যদি কই যে টাকা খরচ করে শুনবেন, কিডা কিডা হাত উঁচু করেন দিন দেখি। টাকা খরচ করে হাত উঁচু করেন, আরো আরো টাকা খরচ করে শুনবেন দেখি, হাত উঁচু করেন। ওরে বাবা হাত নামান। পরীক্ষায় নেবো, আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেবো। আপনি অনুমতি দিলে পরীক্ষা নেবো। আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না, চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি। মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ, আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ। কারণ আমার মাইনাসের সমস্যা। মাইনাস মাইনাস বোঝেন না? প্লাসের লোক কাছে সমস্যা, আর মাইনাসের লোক দূরই সমস্যা। দূরিতে আসে আমি মনে করি তাকায় থাকি, মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে, দে রাস্তাটা জিজ্ঞেস করো, পরে দেখি না মহিলা, লজ্জা পাই। এই চশমা না পড়লে হয় না, এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না। হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান। চশমা